ওয়েলকাম টু আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল। প্রাইমারি ফর্ম ফিল আপ লাইভ ভিডিও হতে চলেছে এটা, এবং খুঁটিনাটি যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। এর আগেও একটা ভিডিও আপনারা দেখেছেন, তো এটাতে উল্লেখযোগ্য কিছু ব্যাপার আপনাদের সাথে রাখা হবে। তো এইগুলো যে ডকুমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টের সাইজ যেগুলো, তো সেগুলো কিন্তু আপনারা আগেই তৈরি করে রাখবেন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে বসবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে ফর্ম ফিল আপের যে ডিরেক্ট লিঙ্ক সেটা পেয়ে যাবেন, কিংবা আমরা প্রোভাইড করে দেবো আপনাদেরকে। তো নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান টেট 2022, জাস্ট ওটাতে ক্লিক করলেই আপনারা প্রয়োজনীয় যে পেজ সেটাতে কিন্তু চলে যাবেন। তো এই পেজে চলে এলো wbponline.com। তো সেখানে গিয়ে অ্যাডমিন লগইনটা কিন্তু আপনাদের নয়, নিচে যে লেখা ছিল টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, তো সেখানে ক্লিক করলেই এখানে এরকম একটা পেজ খুলবে। তো অ্যাপ্লিকেশান ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট সেটাতে ক্লিক করতে হবে। ক্লোলে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে। অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন, নিজের দেবেন, কারোর দেবেন না অন্য, তো যেটা ইউজ হয়নি আগে। তো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এন্টার করার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এন্টার করতে হবে। তো চলুন তাহলে এক এক করে দিয়ে যাওয়া। তাহলে ইমেল আইডি দিলাম, মোবাইল নাম্বার দিলাম, এবার আমরা সেন্ড ওটিপি করলাম। সেন্ড ওটিপি করলে এরকম একটা বক্স আসবে এবং সেখানে বলা হবে যে ওটিপিটা মোবাইল নাম্বারে চলে গেছে। জাস্ট চলে যাওয়ার পর এটাতে ওকে ক্লিক করবেন, ওটিপিটা দেবেন। নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন একটা, ওটা আছে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা পুরো ফর্মটা খুলে যাবে আপনাদের সামনে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সবই আপনারা জানেন যে কী দিতে হবে না দিতে হবে। আমরা উল্লেখযোগ্য ব্যাপারগুলো আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো সবাই করতে পারবে, সেটা নো নিড। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এগুলো কিন্তু বলার দরকার নেই, ডেট অফ বার্থ বলার দরকার নেই। মোবাইল নাম্বার ইমেল অলরেডি দেওয়া থাকবে। জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, সাব ক্যাটাগরি যদি হয় তাহলে আধার কার্ড। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জায়গায় যদি অ্যাপ্রোপ্রিয়েট অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তো অবশ্যই সেটা এন্টার করবেন, তাছাড়া কিন্তু ওটা নো হবে। ডিফারেন্টলি অ্যাবেলড ওটা কিন্তু নো হবে। তো এখানে এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা করতে হবে। এবং উল্লেখযোগ্য ব্যাপার, আপনাদের অনেক কনফিউশন আছে যে অ্যাফিলিয়েটিং বা এক্সামাইনিং বডি যেটা, সেটা কী হবে। তো সেই ব্যাপারটা এখানে বলা হবে, এবং তার সাথে সহজে পেমেন্ট কীভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে, যে কী পদ্ধতিতে পেমেন্ট করলে খুব সহজেই পেমেন্টটি করা যাবে। তো হাউস নাম্বার নিয়ে অনেকেই কনফিউশন ছিলেন, যদিও কীভাবে হাউস নাম্বার পাওয়া যায় আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু বর্তমানে হাউস নাম্বার যে জায়গাটা সেটা কিন্তু এখন স্টার দেওয়া নেই, অর্থাৎ ম্যান্ডেটারি ফিল্ড নয়, না দিলেও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে বিভিন্ন ধরনের যে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান সেগুলো এন্টার করতে হবে, বোর্ড দিতে হবে, ইয়ার অফ পাসিং দিতে হবে, ফুল মার্কস, অবটেন্ড পার্সেন্টেজ, অটোমেটিক ক্যালকুলেশন এখানে হয়ে যাবে। গ্র্যাজুয়েশন টাইপ দেবেন, সেক্ষেত্রে অনার্স না জেনারেল সেটা কিন্তু দিতে হবে এখানে। এবং ট্রেডিং কোয়ালিফিকেশানটা যেটা আপনাদের কনফিউশন ছিল সেটা আপনাদেরকে এবার বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক্সামিনেশান, নেম অফ এক্সামিনেশান, কী এক্সামিনেশান, এপিয়ার ফর্ম এখানে দেবেন। B.ED D.EL.ED বাকি আছে, অনেক কিছু থাকে ওখানে, B.ED থাকবে। এক্সামাইনিং বডি বা অ্যাফিলিয়েটিং বডি যেটা হবে D.EL.ED এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা, তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লিখবেন। আদার্স যারা আছেন তাদের ক্ষেত্রে B.ED কিংবা নির্দিষ্ট তাদের বোর্ড লিখতে পারেন, তাদের ইউনিভার্সিটি বা বোর্ড সেটা লিখতে পারেন, সেটা কিন্তু ওখানে ইনপুট দিতে হবে। দেখতে পাচ্ছেন এই সিলেক্ট কোর্সগুলো এখানে করতে হবে, কোর্সগুলো সিলেক্ট করতে হবে, ওখান থেকে সেশন দিতে হবে। পাস্ট এপিয়ারিং হিসাবে আপনারা সিলেক্ট করবেন। ইয়ার অফ পাসিংটা আপনাদের ফাইনাল ইয়ারে মার্কশিটে লেখা থাকবে, সেটা কিন্তু এখানে পুট করতে হবে। তারপরে জেনারেল ব্যাপার, আপলোড ডকুমেন্ট আছে, নির্দিষ্ট সাইজের পিকচার এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। অবশ্যই এখানে লেখা আছে 5 KB থেকে 100 KB মধ্যে। আর যে ডকুমেন্টগুলো সেগুলো দেখতে পাচ্ছেন যে আপ টু 1 MB হতে পারে। এবং ট্রেনিং ডকুমেন্ট আপনারা জানেন, সেটা ফাইনাল ইয়ার হলে সেটা ফাইনাল ইয়ারের মার্কশিট, এবং আদার্স যে হলে সেগুলো পরিষ্কারভাবে লেখা আছে। তো এটা আপনাদেরকে আগেও বলা হয়েছে। এবং আধার কার্ডের ইমেজ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু আপলোড করতে হবে। সব কিছু এখানে আপলোড করার পর এখানে সেভ এজ ড্রাফট করতে পারেন, যদি পরে আপনারা পেমেন্ট করবেন, কিংবা পরে যদি আবার দেখে কিছু করতে চান, কিংবা প্রিভিউ করতে পারেন। আমরা প্রিভিউ করছি। প্রিভিউ করার পর আপনাদের কাছে একটা ডিক্লারেশন একটা লেখা আসবে, তো ডিক্লারেশনটা আপনাদেরকে এখানে ডিসক্লেমার আসবে, তো সেখানে পিক করতে হবে ওই বক্সে, তারপর সাবমিট অ্যান্ড পে করতে হবে। তো যেহেতু আমরা সব ঠিকঠাক করেছি, সেই জন্য আমরা এই বক্সটাতে টিক দেবো এবং সাবমিট অ্যান্ড পেতে যাব। তো সাবমিট অ্যান্ড পেতে যাওয়ার পর আপনাদের কাছে অনেক অপশান আসবে। এবার কিন্তু আপনাদেরকে বলবো যে কোন পেমেন্ট মেথড ইউজ করলে আপনারা খুব সহজেই পেমেন্টটা করতে পারবেন। এর জন্য কোনো ডেবিট ক্রেডিট কার্ড কিছুই দরকার হবে না। তো সেটা আমরা এবার বলতে চলেছি। তো সাবমিট অ্যান্ড পেতে এবার ক্লিক করলাম। একটু প্লিজ ওয়েট হবে, এবং যেহেতু আপনারা ডকুমেন্টগুলো আপলোড করেছেন, এখানে দিয়েছেন, সেগুলো আপলোড হবে আর কি, তো সেই জন্য একটু টাইম লাগে, ডিপেন্ডিং অন ইউর নেটওয়ার্ক স্পিড।
তো একটু ওয়েট করার পরেই পরের পেজে চলে যাবে, যেখানে আপনারা পেমেন্টটা করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন রকম পেমেন্ট মোড আসবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং। তার আগে একটা এরকম বক্স আসবে যে আপনাদের বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে তো পেমেন্টের আলাদা। তো জেনারেলের জন্য 150। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যামাউন্টটা দেখাবে। তো মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন স্ক্রিনে যে পরের পেজে চলে যাচ্ছে, যেখানে পেমেন্টটা প্রসেস হবে এবং সেই জন্য আপনাদের প্রয়োজনীয় যে ডিটেলস সেটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, ওয়ালেট আছে, কিউআর আছে, ইউপিআই আছে, সব কিছু আছে। তো আমরা রেকমেন্ড করবো আপনারা ইউপিআই দিয়ে করুন। ইউপিআই যদি আপনার কোনো রকম না থাকে তো ইউপিআই যে একটা হ্যান্ডেল হয় @ তো সেটা দিয়ে করুন, তাহলে খুব সহজে হবে। অর্থাৎ মোবাইল নাম্বার @ ইউপিআই কিংবা পেটিএম করে থাকে না, তো সেই রকমভাবে করুন। আপনার নিজে যদি না থাকে কোনো বন্ধুর দেন, সেখানে একটা রিকোয়েস্ট যাবে সেই প্রয়োজনীয় অ্যাপে, তারপর কিন্তু সে পেমেন্টটা প্রসেস করতে পারবে। তখন আপনি পরে তাকে টাকা দিয়ে দেবেন, ব্যাপারটাকেই। তো এরকম ধরনের অ্যাকনোলেজমেন্ট আসবে, পেমেন্ট স্ট্যাটাস, রেজিস্ট্রেশন নাম্বার, ট্রানজ্যাকশন ডেট, অ্যাপ্লিকেশন ফি, পেমেন্ট গেটওয়ে, ট্রানজ্যাকশন আইডি, সব কিছু। এবং ডাউনলোড এবং প্রিন্ট করতে পারেন কিংবা আপনারা পরেও করতে পারেন, এখানে লগ ইন করে করতে পারেন। আর উপরে যে অ্যাডমিন লগ ইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের নয়। অনেকেই কনফিউশনে পড়ে যাচ্ছেন যেটা কি, এটা কিন্তু আপনাদের নয়। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে কী করতে হবে এবং আপনাদের কনফিউশন আশা করি দূর হয়েছে। তো আপনারা দেখলেন কীভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হয়। অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে এটা আপনাদের বন্ধুদেরকে পাঠান, যাতে তারাও উপকৃত হয়। এবং আপনাদের উদ্দেশ্যেই সব কিছু বানানো এবং সমস্ত রকম যে টিউটোরিয়াল বলুন, যে বিভিন্ন ধরনের যে ব্যাপার, সেগুলো কিন্তু এখানে আপনাদের উদ্দেশ্যেই দেখানো হয়। এবং এখান থেকে আপনারা প্রিন্ট আউটও করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং সেখানে আইডি দিয়ে। তো পরে আপনারা যদি চান যে প্রিন্ট আউট পরে করবো, সেটা করতে পারেন, কিন্তু আমরা রেকমেন্ড করবো যে আপনারা প্রিন্ট আউট আগেই করে নিন এবং পিডিএফ আকারে রেখে দিন, সেটা যে কোনো গুগল ড্রাইভ হোক আর যে কোনো ক্লাউড সার্ভারে। তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। যদিও আপনারা এই সংক্রান্ত একটা ইমেল পেয়ে যাবেন আপনাদের রেজিস্টার্ড মেল আইডিতে, এবং সেটাও এবং পেমেন্টের কনফার্মেশনও কিন্তু সেখানে চলে আসবে। অর্থাৎ পেমেন্টের কনফার্মেশন যদি কোনো কারণে মেল কিংবা মেসেজ নাও আসে, আপনারা সেটা দেখতে পারবেন লগ ইন করে। যেহেতু আপনাদের পেমেন্টে সাকসেস হয়েছে, এই নিয়ে কিন্তু আপনাদের চিন্তার কিছু কারণ নেই। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে উল্লেখযোগ্য তথ্যগুলি পেলেন। প্রাইমারি টেট এবং যে ইন্টারভিউ প্রক্রিয়া হতে চলেছে, তার জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস হবে আর কি, তো সেই জন্য যে অ্যাপ্লিকেশান অনলাইনে স্টার্ট হবে, সেটা 21শে অক্টোবর থেকে হবে। 21শে অক্টোবর থেকে কিন্তু স্টার্ট হতে চলেছে। আমাদেরকে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করতে হয় এবং অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং প্রাইমারি রিলেটেড বিভিন্ন ধরনের খবর, যেমন RTI মামলা এবং তার সাথে প্রশ্নভুল মামলা, D.EL.ED ভার্সেস B.ED, এগুলো সবার আগে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। এছাড়াও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। কোনো যদি এরপরেও যদি কোনো কনফিউশন রয়ে গেছে, তো অবশ্যই সেটা প্রশ্নের আকারে লিখুন কমেন্টে, এক এক করে উত্তর দেবো। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনাদের উদ্দেশ্যে সব কিছু বানানো, তো অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।